দুই নম্বরে দিল কোরআনুল কারীম, এক নম্বরে, দুই নম্বরে আর বেশি বাড়বো না, কোরআন নিয়ে অনেক ওয়াজ তোমরা শুনেছ। তিন নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী আল্লাহ দিছে রে, তুমি নবী চিনো না। রাত্র বাজে 2:30, আমি মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসার দরজায় যখন দাঁড়ালাম, কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। আমি ঘরে ঢুইকা দেখি ঘুম আসতে চায় না। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজ বিছিয়ে দাঁড়াই গেলাম। মনে করলাম 2 রাকাত নামাজ পড়ি। সাজদায় গিয়া আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহরে কই, আল্লাহ ও আল্লাহ, তুমি যে নবী পাঠাইছো, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে নবীর ব্যাপারে পরে ধারণা কইর, আগে বলো আমার ব্যাপারে তোমাদের কি ধারণা। আমি কই, আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো ইলাহ, আপনি ছাড়া কোনো ইলাহ। এরপরে কি কইছি শুনেন। আমি কই, আল্লাহ এটা আমরা মুখের কথা, অন্তরে আরো কথা আছে। মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আরো অনেক কথা জমা আছে। মুখে বলছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। ও মাওলা, আমি মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আরো অনেক কথা জমা আছে গো মাওলা। রব্বে কারীম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তরের কথা শুধু আপনি ছাড়া মাবুদ নাই এমন না, আপনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, আপনি দেখছেন আমি তোতা ভাইয়ের কাঁধে ধরে ধরে হাঁটতে আসি। আমি কইছি তোতা ভাই আমার বন্ধু মানুষ, আল্লাহ এটা দুনিয়ায় চলতে গেলে বলা লাগে, এটা আমার আসল কথা না। আমার আসল কথা হইল লা মাশুকা, আল্লাহ ছাড়া আমার প্রকৃত বন্ধু আর কেউ নাই, ঠিক কিনা? লা ইলাহা লা মাবুদা লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। তুমি দেখো আমার বাড়ি আছে, গাড়ি আছে, মাওলা তুমি ছাড়া আমার সামনে কোনো কিছু মওজুদ নাই। তুমি দেখো আমি আর দুনিয়াতে অনেক সুনাম, অনেক মর্যাদা, তুমি দেখো আমি এই চাই সেই চাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো মাকসুদ নাই, ঠিক কিনা? আমি সব ছেড়ে দিতে পারবো, তুমি মাওলা তোমারে ছাড়তে পারবো না। এই জন্য তোমারে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এবার আল্লাহ যেন আমারে কয়, শোনো শোনো শোনো, এবার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য রব। আর আমার নবীরে চিনতে চাও, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইল রব্বুল আলামিন, কথা না, রব্বুল আলামিন। আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের রব, আর আমার নবী হইল, আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ। যত জায়গায় আমার আল্লাহ রব, আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি। তারে বসাও, ছেলে বসো। রব না এমন কোন জায়গা আছে নাকি? নাই।
নবীও রহমত না, এমন কোনো জায়গা নাই রে ভাই। এবার যদি বলো প্রমাণ, দলিল কি? এবার চলো সবাই মিলে দলিল খুঁজে ফিরি। কোরআনে ঢুকে দেখি আল্লাহ কয়, সবাই আমার সাথে মধুমাখা কণ্ঠে, দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে চোখের পানি দেখবা, আনা লাগবে না, এমনিই চলে আসবে। মনে করো বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, আমি আর আমার আল্লাহ। মাহফিল থেকে বাড়িতে গেলে বাড়ি, আর যদি মরে যাই তাইলে কবর, ঠিক কিনা? যদি এখান থেকে আর বাড়িতে না যায়, আমার বালিশটা পড়ে থাকবে বালিশের জায়গায়, মাথা রাখার মানুষটা নাই। আমি যদি এখান থেকে ফেরত না যাই, আমার গাড়িটা চলে যাবে, আমার জন্য অ্যাম্বুলেন্স চলে আসবে, আমার বিবি অপেক্ষায় থাকবে, পাশের জায়গাটা শূন্য পড়ে রইবে, বালিশটা পড়ে থাকবে, মাথা রাখার মানুষটা নাই। বাচ্চারা বাবা বাবা ডাকবে, বাবার জবাব আর পাবে না রে ভাই। মুন্সিগঞ্জের মুসলমান, আবার মন দিয়ে পড়ো, নবীর ব্যাপারে আল্লাহ কয়, সবাই খুব গভীর মনোযোগ, সবাই সকল খেয়াল ছেড়ে দিয়ে, মনে হবে নবীর রওজার সামনে তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তেছ, চোখ বন্ধ করে যারা হজে গেছো, মনে মনে নবীর রওজার সামনে দাঁড়াইয়া যাও, সুবহানাল্লাহ। চোখের পানি আনতে হবে না রে ভাই। আল্লাহ আমার নবীর ব্যাপারে কত মজার কথা কইছে রে, সবাই পড়ো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কই, শুনো শুনো শুনো, আমার এই নবী হইল তোমাদের সকলের জন্য রহমত। আমি বলি আমার নবী কি রহমত? আল্লাহ কয়, কোরআনে আরো অনেক কথা আছে রে বান্দা। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ ডাক দেয়া কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর রহমতে নবীর মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। ও মুসলমান, নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? উনি ফিতরাতগতভাবে ছিলেন জামালি, আর মূসা নবী জন্মগতভাবে ছিলেন জালালি। নবী ছিলেন জামালি, তিনি ছিলেন অনেক ভদ্র, অনেক নরম মনের মানুষ। এই নবীজি কত নরম, একটু ঘটনা শুনে যাবা। জন্মের পর থেকে আল্লাহর নবী যেই বছর দুনিয়াতে আসলেন, এই বছর তৎকালীন জামানায় নিয়ম ছিল মহিলারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতেন না। সুবহানাল্লাহ কয় না? মহিলারা বংশাবলী মানুষ যারা আমাদের দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, দোকানদার, কন্ট্রাক্টর,
কত মানুষ ওই জমানায় কুরাইশ, উমাইয়া, বনু তামিম, কেনান, কত বংশের মানুষ, বংশাবলী মানুষ যারা, বনু হাসিম বংশাবলী মানুষ যারা, তারা নিজের বউয়ের দুধ তারা বাচ্চারে খাওয়াইতো না। এখন বাচ্চা খাবে কি? মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ, কিয়েফ, জোরে কথা কয় না রে, কিয়েফ। মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা তায়েফ থেকে আসতেন মক্কায়। মক্কায় আইসা তারা বাচ্চা নিয়ে যাইত টাকার বিনিময়ে, দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার আইনা ফেরত দিয়া যাইত। বলো সুবহানাল্লাহ। তায়েফ থেকে আসতো মক্কায়, ধনী ধনী মানুষের বাচ্চাগুলা টাকার বিনিময়ে নিয়া দুধ খাওয়াইয়া আবার টাকার বিনিময়টা দিয়া যাইত। মনে করেন আইতো দাউদকান দিতে করতে, মনে করেন আইতো মাথা ভাঙ্গা, বুঝনের লিগা সহজ কইরা কইতে আসি, কইতে নাই তো কথা কইতে না, কই আইব দাউদকান্দি। আপনার ঈদগার কাছে রওনা দিছে, একদল মহিলা আইতে আছে মাথা ভাঙ্গা। তখন তার আমরা রাস্তাঘাট আসিল না, উডো সইরা ভাই শাওন লাগতো। দাউদকান্দির তো রওনা দিয়া টুল প্লাজার কাছে আইসে পরে দেখে যে একজন নাই। তো এক বেরিয়ে ছিলেন যে কয়, হ্যাঁ থামো থামো থামো, একজন নাই। কয় কেডা নাই? কয় আমার লগে তো আছি। কার লোক? কয় হালিমা নাই। সুবহানাল্লাহ না কেন? কে নাই? কথা না, কে নাই? কয় হালিমা নাই। কত তাই দিয়ে তেহন ফিসে ফিরে গেছে। এখন কিতা করো? তো সবাই আবার ফুক দিকে চাইয়া রয়েছে কতক্ষণ, দেখে যে না হালিমার কোনো খবরও নাই। কতক্ষণ দাঁড়াই থেকে তারা কইতে আছে, তারা বংশাবলী মানুষ। শীতকাল্লা বিকাল, কম্মালা সূর্য ডুবা জিজ্ঞায়, শেষ বিকালে ঠান্ডা পড়বো, বাচ্চার জল উঠতে দেবো গা, তারা দিব বালাবাইসে কি বাচ্চা দিব সন্ধ্যার আগে দিয়া? তারা কোনো দিত না, চলো না। তারা দাঁড়িয়ে যাই হালিমার লেগে বইয়া থাকলে কাম হইতো না, আমরা গিয়ে বাচ্চা লই আইয়া ফুরি। অনেকক্ষণ দাঁড়াই থেকে যখন আইয়া না, তারা ব্রিজ পার হইয়া তারপরে গিয়া আপনার কি বাবের সর দিয়া আস্তে করে বামে ঢুকিয়া মাথা ভাঙ্গাইছে। আইয়া সেরা দেখছে কার বাপ বিল্ডিং 5 তলা, কার বাপ জাপান থাহে, কার বাপ আমেরিকা থাহে, কারা বালুর বড় ইয়া আছে, জাহাজ আছে, গদি আছে। এরকম বড় বড় ধনী ধনী মানুষটি চাইয়া সব বাচ্চা লইয়া তারা ফিরা রওনা দিছে। রওনা দিয়া তারা গেছে ব্রিজের এই পশ্চিম পার। কই গেছে? ব্রিজের পশ্চিম পার গেছে। পরে তারা খেয়াল করে থাকে, সবারগুলো তো বাচ্চা, বাচ্চা হন একজন না দুইজন কইরা, সবার 2জন করে। আগের আছে একজন নিজের বাচ্চা, এই জামের কুলে একজন, বউয়ের কুলে একজন, সবাই উঠলে যাইতে আছে। এবার তারা ব্রিজটার মধ্যে মাত্র উঠবো এমন সময় চাইয়া দেখে তারা যাইতে আছে হালিমা। কথা কয় না তো, জুড়ে কইতে না, তারা সবাই তারা হালিমা এই ক্রস করছে ব্রিজের গড়ার। হালিমা যে হগলের কুলো বাচ্চা ওয়া 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 কান্দনা 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 এরকম করতে আছে। হালিমা কয় কিতা কয় তোরা কি বাচ্চা লই আইয়া পড়ছ? কয় তো তোমার লেগে বইয়া থাকা, তুমি তো টুল প্লাজার আগে ফিসে ফুইরা গেছো, তুমি করছো একটা মেত্রামার খাওয়া লইছো, সরেন তোর লেগে আমরা বইয়া থাম, তোর লেগে কতক্ষণ ডেলিভারি হয়েছে না আমরা। কয় মক্কা শরীফ আর বাচ্চা নাই। সুবহানাল্লাহ লাগতেন না? হালিমা ডাক দেয়া কয়, ও বান্ধবীরা, ও আমার সইয়ারা, মক্কা শরীফ কি আর বাচ্চা নাই? মাথা ভাঙ্গা কি আর বাচ্চা নাই? কয় একটা বাচ্চা আছে, তার বাপ নাইতে এতিম, এর লাগে আমরা খবরও লইছি না, বাচ্চাও আনছি না। হালিমার জামাইয়ের মনটা ছিল নরম। হালিমার জামাই কয় লও যাই, ব্রিজ তো ফার হয়ে গেছি গা, আর কুদ্দুরা দেখা চলো যাই। হালিমা ছিল বাস্তববাদী মহিলা, হিসাবী মহিলা। হালিমায় কয় না, এই এতিম বাচ্চা আমরা আনতাম না, গরিব মানুষ, তারা তো চলে কষ্ট করে আমরা রেটেহা দিব করতে, চলেন এবার ফেরত জায়গা, বাচ্চা বোধ হয় কফালো নাই। হালিমার জামাই কয় নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রাখছে, চলো যাই। তারা আসছে মাথা ভাঙ্গা, আইয়া দেখা হইছে আমরা সুপার হুজুরের লগে। সুপার হুজুর সুপার হুজুরের লগে দেখা হয়েছে, মাদ্রাসার গেটও খেয়ে রয়েছে, প্রিন্সিপাল হুজুর।
ও সুপার এলাকে তো মাথা না প্রিন্সিপাল কইছি না যে আমরা প্রিন্সিপাল হুজুরে মাদ্রাসার মহিলা মাদ্রাসার গেটে দাঁড়াই রইছে হালিমার জামাই আর হালিমার নিজের একটা বাচ্চা ছিল, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? তিনজন লইয়া গেটের সামনে আইয়া হুজুরে দেখা খেরুইছে। দেখা সেটা কয় হুজুর বাড়ি কো? কয় বাড়ি বিচাইরা লাভ নাই। কি এর লেগে আইছেন হেডা কন? কয় হুজুর একটা ঘর সিননের দরকার আছিল। হুজুরে কয় যা 15 বছর ধরে এখন প্রিন্সিপাল গিরি করি, দাওয়াত খাইতে খাইতে সব তামা কইরা লাইছি, এমন কোনো ঘর নাই, চিনি না, কার বিচারণ লাগবো কর? কই কেরাবো বিলে একটা বাচ্চা আছে, নাম বিলে মোহাম্মদ সাল্লাল্লাহু। হুজুর কহ আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতার কথা কহ, তার আব্বার নাম তো আব্দুল্লাহ, আমরা ভাই সাহেব নইতো। আরে ভাই সাহেবে ব্যবসার লেগে গেছিল রে, গিয়াছে আর ফিরে আইসা না, এর ভিতরে তে হইছে, তেও ভাই সাহেবরে দেখছে না, ভাই সাহেব ও তারে দেখছে। এতিম মানুষ কি রে, তার ঘর কি রে? কাইসলাম ওই বাচ্চা নিতাম, শুনলাম এই একটা বাচ্চাই বিলে আছে। কয় তো তার ঘর বিচারেন? কয় হ। এবার প্রিন্সিপাল হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই যে কাবা ঘর, ওই ঘরের উত্তরে যে ছোট্ট ঘর, ওইটাই মা আমেনার ঘর। যাও যাও যাও, বাচ্চা নিতে গেলে ওই ঘরে চলে যাও। হুজুর দেখাই দিছে হালিমার জামাইয়ে আর আব্দুল্লাহরে লইয়া দরজা গিয়া দাঁড়াইছে। হালিমায় ডাক দেয়া কয় স্বামী, ও স্বামী, এই মহিলার স্বামী নাই, এই মহিলার জামাই নাই, ঘরের ভেতরে বোধহয় মহিলা একলা, আপনি পুরুষ ভিতরে যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে লইয়া বাইরে কদ্দুর দাঁড়ান, আমি একটু দেখাই বাচ্চারা কিরকম, ভাল লাগলে নেম, না হইলে নাই। হালিমায় কয় আমি দরজাটায় দাঁড়াইলাম, দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি দরজায় দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম। আবার হালিমা কয়, আমি ডাক দিয়া বললাম কে আছেন ভেতরে? ভেতর থেকে মহিলা কয় কে দাঁড়াইয়া সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফে, আমি বাচ্চা নেওয়ার জন্য আসছি দুধ খাওয়াইতে। ভেতর থেকে আমেনা কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার দরজার সামনে দিয়া গেল, আমি বাচ্চার আওয়াজ শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? ও হালিমা, কেউ তো খবর নিল না, তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আমেনা কয় ভেতরে আসো। হালিমা আস্তে করে দরজা ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভেতরে ছোট্ট শিশু নাক ডেকে ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। বাচ্চার মুখটা ঢাকা। আমি গিয়া বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, দয়া করে বাচ্চারা একটু দেখতে চাই। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম, এই মোহাম্মদ যে কুলে ঘুমায়, রুমালটা সরানোর পরে আমি যেই বাচ্চাটা দেখলাম রে, খোদার কসম, আমি আমার জীবনে এমন সুন্দর বাচ্চা আর একটাও দেখি নাই।
মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা। তুমি বলতেছ এমন বাচ্চার দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ তো আর একটাও বানায় না। বানাইলে না দেখবা, বানাইছে আছে তো একটা ওয়ান পিস মাস্টার পিস। কই দেখবা তো সুন্দর বাচ্চা, কেমনে দেখবা গো হালিমা? থাকলে না দেখবা। হালিমা কয়, আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, তে তো আমারে দেখে না, তে তো ঘুমায়। যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। হালিমা কয়, আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি কোনো আওয়াজও করি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা টিপ টিপ করে নড়তেছে। আমি বুঝলাম তে বোধহয় চোখ খুলবে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, তার চোখের পাতাটি যে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। চোখ খুলে সে আমার দিকে তাকালো, আমিও তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে সে আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিছে। হাসি ডাল লগে লগে আমার মনে হইছে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, স্বামী ও স্বামী, তারা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলাইয়া আমি যাব না। যে আমার কলজাটারে দুটা ভাগ করে ফালাইছে, এটা কেমন বাচ্চা? আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও, আমার আপত্তি নাই। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। ইয়া কয়, আমেনা 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 গো, ও আমেনা, পারলে টাকা দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চাটা কুলে দাও। আমেনা ডাক দিয়া কয়, হালিমা ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। কয়েকটা 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মহিলাদের পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, খাইতে পারে না। কিন্তু আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে 10 মাস 10টা দিন ছিল, আমি টেরে পাই নাই পেটে যে বাচ্চা আছে, টেরি পাই নাই। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। একটা আজব বাচ্চা গো হালিমা, খিদা লাগলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়ে না। আজব বাচ্চা, আমি টাইম করে করে খাওয়াই, খিদা লাগলেও কোনো দিন সে কান্দে না। ঘুম পাড়াই দিলে অন্য বাচ্চাদের মতো নড়াচড়া করে না, নিশ্চুপ ঘুমিয়ে থাকে। হালিমা, তার লই আমার একটা দুঃখ আছে গো হালিমা, আমি তো তার মা, তে তো জন্মের পরে আব্বা দেখে নাই। আমার এই চাঁদের টুকরা সন্তান, কোনো দিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই। তার বাপ নাই, কে দেবে? আমি কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুল আমি তারে দিতে পারি নাই। হালিমা,
আমার মনে বড় দুঃখ, এত সুন্দর সন্তান আমার, আমি তার একটা খেলনা কিনে দিতে পারলাম না। শোনো শোনো শোনো, একদিন আরে তারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্যে। হঠাৎ করে আমি শব্দ শুনলাম, ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে। কারণ আমি তো জানি আমার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না। কি রে নড়াচড়া করে, আমার কলিজায় ভয় ধরে গেছে। তাড়াতাড়ি জানালা খুইলা আমি ঘরের ভিতরে উকি মাইরা দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে, আর হাত দিয়া সে কি যেন ধরতে চায়। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ তো নড়ে না, সে এমন করে নড়তেছে কেন? আমি আবার উপরের দিকে তাকাইয়া দেখি কি ধরতে চায়। আমি তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার মাওলা আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মাওলা আমার রব আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের নাগালে পাঠাই দিছে। ও মাথা ভাঙ্গার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কয়টা কথা আমি বলে গেলাম। ও মুসলমান, এই কথাগুলা মাইনা মাইনা চইল। আমিও একদিন থাকবো না, তোমরাও থাকবা না। যেন দেখা হয় জান্নাতের ভেতরে, আমরা যেন পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরতে পারি অতীব মহব্বতে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? যদি এমন একটা জিন্দেগি চাও, ওই তিনটা কথা বাইরা বাইরা চইল রে ভাই। কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা। কি হবে দুনিয়ায় জোতার মালা, কবরে গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা। এমন একটা জিন্দেগি কইরা যাইও। আরে বাড়া, কি আর ক্ষমতা, কি আর পয়সা। 60, 70, 80 বছর বাংলাদেশের মানুষ বাঁচলে কয় বছর বাঁচে? ক্ষমতা তোমারই দিলে কদ্দুর তুমি হইতে পারবা? তুমি কদ্দুর হইতে পারবা? ক্ষমতা কি দিয়া করবা? ক্ষমতা দিয়া কি দিয়া? লার হইয়া পইরা যাও, আল্লাহ কইয়া সিল্লান দিয়া লাশ হয়ে যাও। এমন একটা জিন্দেগি করো, তুমি মরার পরে এলাকার মানুষ যেন তোমার চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, যেন সবাই মিলে মন থেকে বলতে বাধ্য হয়, একটা সোনার মানুষ হারাইলাম। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি করো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক দৌড়াইয়া তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই চলে আসবে বাড়িতে, সবাই দেখবে মাটির কবর। তুমি এমন একটা জিন্দেগি কইরো, সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তাহলেই জীবনের সার্থকতা। না না, আমি ফিরসা, তোমরা আমারে দেখলে দৌড়াইয়া চলে আসো, সালাম দিয়া 2 পাশে দাঁড়াই যাও। সাইরানার দামও নেই, সাইরানার দামও নেই। এত মর্যাদার পরে কবরে গিয়া যদি দেখি আমার জন্য কবরটা সংকীর্ণ হয়ে গেছে। কত মানুষরে বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের কথা বুঝাইলাম, কত মানুষ বুঝা বুঝা জান্নাতে চলে গেল। আমি গিয়া যদি দেখি আমার কবরটা সংকীর্ণ হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে, তাইলে এই পোড়া কপাল, এই পোড়া কপাল, এই পোড়া কপাল। ঠিক কিনা? মুসলমান, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 32টা বছর বাংলায় মাহফিল করি, দেশের বাইরে আলোচনা করি।
মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাথা ভাঙ্গার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই পড়ে না আমিন। আজকের এই মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে এই যে ভাই, এই যে দুইজন কই যাইতেছেন আপনারা? না কি যাক আমার মাহফিল সম্পর্কে তো তার ধারণায় নাই। ওয়াজ করা আমার লোক যাইব কি ওয়াজ এগুলো? আরে না কি আর বাথরুম 2 ঘন্টা পরে পরে ফেসাব লাগলে বেটা ঘুমাই কেমনে বেটা? আপনারা যারা শ্রোতা আপনাদের একটা সুবিধা আছে, ফেসাব দলে উঠতে জাগিতেন পারেন। আমরা যারা বক্তা, আমার ফেসাব দলে আমি এখন উঠতে যাইতাম পারাম আপনারা হালাইয়া। বিপদ হইল আমরা সব, আর আপনারা আছেন ভালো সুবিধায়, মনে ধরলে যাইবেন, মনে ধরলে আইবেন। কি একটা তামাশা এটা! হেমা ফিল না এটা, সিফা দিয়া বইয়া থাক ফেসা। ডাহাতে বাচ্চারছে গুলিস্তানতে গেট লক। এবার যাত্রা বেরিয়ে জামো ফিরে ফেসাব ধরে আলাইছে। এবার কন্ট্রাক্টরের ফাও ধরছে, ভাই ফেসাব না করলে নমুনা খারাপ হয়ে যাবো। ভাই আপনার নমুনা যাও, কিন্তু আমি তো চাকরি যাইব না। গেট খুলনার লগে লগে চাকরি নাই, জায়গায় জায়গায় দারোয়ান ফিরিয়ে দিচ্ছে। এবারে হেই ফেসাব লইয়া মাথা ভাঙ্গাইয়া সিরা এরপরে ফেসাব করছে। হ্যাবলা ভারে নড়াচড়া করবেন না, কেউ ওঠার চিন্তাও করবেন না। সব মাহফিল এক মাহফিল না, ঠিক কিনা বলো? মনোযোগের সাথে বসো। রমজানের আগের মাহফিল, আমার মন সাক্ষী দিছে কবুল মাহফিল। আজকে একটা গোনা নিয়ে আমরা কেউ বাড়িতে যাব না, ঠিক কিনা? সবগুলা গোনা বালুর মাঠে থাকবে। আমরা সবাই নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই। বলে হুজুর এটা আবার কেমনে সম্ভব? আমি বলি অতি সহজ। আল্লাহ নবী কয়, পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, চোখের পানিটা কোনাতে নাকের মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া পড়ছে না। ওই নাকের মাঝামাঝি আসার পরে তোমার পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই সুযোগ পাই আপনি বাইর যাইবেন গা। আপনি যাইতেন চাইলেও আমার দায়িত্ব হইল আপনার যেমন রাহন। কারণ আছে তো, চিনি কেউ যদি ইচ্ছা করে খায়, তিতা লাগে না মিঠা লাগে? একবেলায় চিনি দিছে পরে তে খাইতো না, তে সিফা দিয়া ধরে বুঝে রয়েছে। তারে যদি সামিজ দিয়া, আড়া দিয়া, দুইজনে জাতা দিয়া, কারা দিয়া তারে যদি জিব্বাটা চিনি লাগাই দেয়, তার কি তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি হলো এমন জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ হইলো এমন জিনিস, এখনো বইয়া থাকলে, ইচ্ছা করে বইয়া থাকলেও সব, তারে বাইন্দা হতাই রাখলেও সব। তে যাইতে লইলে তারা ফিসমোড়া বান্ধিয়ে হতাই নেই, তৈব তারে গামছা দিয়ে। তে বেশি লড়লে বাসার লোক বান্ধব না, তৈব তারে তে বুঝে না তো, তে চিনি চিনি তে জিম খাইতে থাকলেও তারা আড়া দিয়ে হইলেও খাওয়ান লাগবো, ঠিক নিও। খুব সাবধান। প্রত্যেক দিনে এখনো মাহফিল হয় না। নাগাইশের ফিসা বুঝুর তোমার কাছে প্রত্যেক দিনে ইয়ে বইয়া থাকতো না। 26 সাল পর্যন্ত মার্ডার করে আনা যাব, তারিখ দেওয়া যেত। মার হাবা কয় না, একটা তারিখ দিয়া রাখছে। আপনার মাদ্রাসা গজারিয়া বাতিনিয়া মাদ্রাসা একটা মাহফিল দেওয়া আছে জানুয়ারির কয় তারিখ? 5 তারিখ। এটা দেওয়া আছে 25 সাল। এইটাও আনছে তারা আরো 1 বছর আগে, ঠিক নিও। মনে করছেন কালকে আবার আটাইকা দিবেন হুজুর? এটা হেই হুজুর না, এটা সিফা দিয়া বইয়া থাহ। মার হাবা কয় না রে, তাহলে তওবা করলে কি লস না লাভ?
পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। এই কি কইরা তুমি গোনা মাফ করাইবা? গোনা কি তোমার কম করছো? তুমি গোনা কম করছো? গোনা করতে করতে পাহাড় হয়ে গেছে। এরপরে আবার আটটা মনে কয় মাহফিল হালাইয়া, বেটা মাফ চাইয়া গোনারি মাফ করাইয়া সবডি গোনা বালুর মারো হালাইয়া শরীরটা ফাতলা করে গিয়ে হুদবি, লগে লগে ঘুম হয়ে যাবো গা। ঘুমের ভিতরে মরবি, কালকা দেখবি জান না। আর গোনা লইয়া গিয়ে হইতা থাকবা, মরবা, দেখবা ফেরেস্তা টানাটানি করতে আছে। দুই সাইডের মাটি দিয়ে দুই সাইডে গিয়ে একটা সিফা দিব। সিফাটার লগে তোর একটা আলুর ভর্তা বানাই দিবা, আড্ডি রগ রেসা সব এমনি মিহি রয়ে যাবে ব্লান্ডের মতো। কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছে? এই যে কথা দিয়ে আমরা এত কথা কইতে আসি, মানুষ এরপরেও ডরায় না কিরে? ডরাইব কেমনে? খালি হুনতে না আছে। সপ্তাহখানে কেউ কবরও থাকতে আবার আইতো পারতো। আইয়া যদি দেখাই তো সাচ্চা কিরে ফিটটা কিতা করছে, তখন বিশ্বাস করলো। মনে করে হুজুররা কত কথা, এই যে এত ওয়াজ করি, এই মাহফিলটা শেষ হইলে দেখুন বাড়ি আসে এটা, এই বিড়িটা দেন, বেড়ে দেন। হুজুররা কত কথা কইব, ফু ওয়াজ উঠতে আছে বাতাস, ওয়াজ হাঁপতেন, ওয়াজ দেখানো এসে ঠিক কিনা কাও? উড়াই দিয়েন না, ওয়াজ উড়াই দিয়েন না। দেখা হবে হাসরের ময়দানে। আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা কারো চেহারার দিকে তাকাইয়া কথা বলি না, তেলকে তেল বলি, পানিকে পানি বলি, ঠিক কিনা কাও? কারণ এটা আমার দায়িত্ব। আমি যদি না কই, আল্লাহ জিব্বাটা টান দিয়া ধইরা ছুট করে ফুস দিয়া কাটতে এইটা দিয়া কুত্তারে খাওয়াই দেবো। তোর মতো জিব্বার কোনো দাম নাই যে মঞ্চে বইয়ে উচিত কথা কইতে পারছতা, তোর লাগে ওয়াজ না রে, ঠিক কিনা কাও? কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়া। অপর্দার আলালের মারা খালি বেড়াইতে মরবো তা না, আম্মা তুমিও মরবা গো, আম্মা তুমিও মরবা। তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার কবরে তোমার স্বামী যাবে না, স্বামীর কবরেও তুমি যাবা না, ঠিক কিনা? আজকে তওবা করার দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউরে কিচ্ছু বলি নাই, এখন 1 মিনিটের জন্য সবাইকে বসতে হবে। আমরা তওবা করব, নরম হইয়া, লার হইয়া, চোখের পানিটি সাইডা দিয়া, এই চুপ কইরা বসে আমরা তওবা করব, শুনবো, তওবা করব নিজে নিজে সবাই মিলে। একটা লোকও নড়বেন না, পেছনের দিকে যাওয়ার চিন্তাও করবেন না। যার গোনা নাই তারা যাইয়ান, যাদের গোনা নাই তারা যাইতে পারবেন। গোনা ছাড়া মানুষ নিচে বস, কি কইতাম রে, দুনিয়ার মুরব্বীরা মাথার উপরে গিয়াতে বয়, তোরে আল্লাহ এই বুদ্ধিটাও দিছেন, আমি দেখিতা করতে আসি। হ্যাঁ শেষ তো শেষ, সব শেষ। বস, এই লাল শার্ট বস, মারহাবা কন। সবাই মিলে আমরা তওবা করি, নামাজের মতো করে বসে। দয়া করে একটু কষ্ট করে নামাজের মতো করে বসেন, সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনেন, এই যে মাঠটা গত বছর ছিল না, ছিল কথা কানা ছিল। আমি মাহফিল করছি রাস্তার ওই পাশে, গাছের সিফা, ঘরের আউলি, মানুষ জায়গা হয়েছে না, রাস্তাঘাট শুদ্ধা বন্ধ হয়ে গেছে। এই বছর আমরা সুন্দর করে মাহফিলটা করতে পারছি, আল্লাহর খাস মেহেরবানি। যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, আপনারা সবাই নিয়ত করে এসেছেন, এখনই আমরা তওবা করব, এরপরে দোয়া করব। আব্বা আম্মা যারা কবরে আছে তাদের সবার জন্য দোয়া করব। একটা লোক পারবেন যে হুজুর মাদ্রাসার মাহফিল, আব্বা তো নাই, আরে আমি কিতাবও পাইছি রে, যখন কোথাও কোনো মাহফিল হয় চতুর্দিক দিয়ে রুহানি হালাতে আব্বা আম্মাইয়া দাঁড়াই থাকে, তা আমরা তো দেখি না, ফেরেস্তায় দেখি। তো ফেরেস্তারে জিগা, ফেরেস্তায় জিগা কি রাখবো, তুমি কবর হালাইয়া নয় সুযুক্ত কয়, বাবা ভাই ফেরেস্তা আমার তারাই দিও না, ওই কুমিল্লা নাগাইশের ফিসা পাইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, আমার কবরটা তো দাও দাও আগুন। আমি আইসি ফুতের দোয়া নেওয়ানের লেগিয়া, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছিলি। সুবহানাল্লাহ কইতেন না? তোমার মা পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তুমি দেখো না। তোমার আব্বা
চতুর্পার্শ্বে দাঁড়াইয়া তোমাদের আব্বারা দাঁড়াই গেছে, সবার যাদের আব্বা নাই, আমারও আব্বা নাই। মাঝে মাঝে আব্বার কথা খুব বেশি মনে পড়ে। মাহফিল শেষ কইরা বেশি মনে পড়লে আব্বার কবরটার কাছে গিয়া বসি। আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছর রাইখে আপনি মারা গেছিলেন, এখন আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। হাজার হাজার মানুষ আপনার মুশতাক ফয়েজির কথা শোনার জন্য চলে আসে। পরিচিত মানুষগুলো সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? বাংলাদেশে দিয়ে আবার মারাত্মক শীত পড়ল, আপনার কবরে 3টা চাদর গাও দিয়া মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? কি খান আপনি আব্বা? কবরে আপনার কি খাবার দেয়? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও মাথা ভাঙ্গার মানুষ, আমার মতো এমন আব্বা যারা কবরে শোয়াইছ, মনের আয়নায় খেয়াল করে দেখো, মনে হয় যেন বাবার চেহারা খানি দেখা যায়। এমন আব্বা যার নাই। একটা ছেলে লাভ দিয়া দাঁড়াও হুজুর, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমাই। হুজুর দোয়া করে দেন আমার এই মৃত আব্বার নামে, এই মাদ্রাসার জন্যে আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক পারবে 50,000 টাকা? আল্লাহ, একটা লোক 50,000, 30,000, 20,000, 10,000 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব। দয়া করে একটা লোকও নড়াচড়া কইরেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দিব মায়ের নামে বাবার নামে? আছেন একজন? আছেন? নাই? পুরাটা প্যান্ডেলে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জনাব মুজিবুর রহমান মোল্লা। ওনার আম্মা এন্তেকাল করেছে কয়েকদিন আগে। আয় আল্লাহ, আমার মজিব ভাই উনি নগদ দিলেন 10,000, ওনার বোন দিছে 2,000, মোট 12,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, নাম আমার আদরের গোলাম মুস্তফার আব্বা জনাব আব্দুল। দেখছেন এই যে এই উঠলে ভালো হয়েছে কাজটা। আমরা তওবা করাম কুদ্দুর পরে, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই। এটা কি জোরাজুরি আছে? এটা কেমন নাকি যে আপনারা যেমনি একটি আদায় করা হইব? খুশি মনে যারা দিবেন দিবেন, না পারলে বসে থাকেন, একটু আমিন আমিন করেন, দোয়া করেন। জনাব আব্দুল আজিজ মেম্বার, আমার আদরের আমার কলিজার টুকরা গোলাম মুস্তফার আব্বা জনাব আব্দুল আজিজ মেম্বার, উনি নগদ দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা। কি নাম? জনাব রাজাউল করিম সরকার, নগদ পাঠাই দেন। জনাব রাজাউল করিম সরকার, আমার কলিজার টুকরা যুবক, নগদ দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। মুজিবুর রহমান সাবেক চেয়ারম্যান ইমাম পরিণয়ন পরিষদ, 25,000 টাকা। জনাব আলহাজ মুজিবুর রহমান সাবেক চেয়ারম্যান সাহেব, উনি দিবেন 25,000 টাকা। বলো মারহাবা। দ্রুত পটপট দিয়ে দেবেন, টাকা শেষ। কালেকশন তওবা সাথে সাথে দোয়া, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিতে চাই। হ্যাঁ, রাজাউল সরকার উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো,
চেয়ারম্যান সাহেব উনি দেবেন 25,000। ফারদৌস আহমেদ ভাই সুন্দর চেহারার মানুষ, আমার ফেরদৌস ভাই বলিষ্ঠ মুসলমান দেখলে আমার বড় আনন্দ লাগে, ভালো বেড়ায় দেখলে মুসলমান আমার গর্ব হয়, এই দেখো আমার কত সুন্দর মুসলমান। সুবহানাল্লাহ কয় না? মুসলমানের বাচ্চা হইবি বাঘের বাচ্চার মতো, 25-30টা কাফের দিয়ে আলী গোলম যাইতো না, এমন মুসলমান হইবি যেমন বাঘ দেখলে তরে ঢেকা দৌড় দিয়ালায়। আর আমরার ফলাফাইন এখন নানান তান খাইয়া, ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। এদিন কংসনগর বাজারও কুত্তায় খেপ কান দিছে, হাতে ফাল দিয়া গিয়া পানিত ফুড়ে গেছে গা। সেগুলো কিছু নাই তো তোতা ভাই, এই অসুখের জন্য নানান তান খাইয়া জাজর হয়ে গেছে গা। সিফা দিয়া ধরলে আপনি 15-20 দিন কানে শুনতো না। তো দেন না, আমি নিতাম না তো, আমার কাছে দিলে কোনো সমস্যা নেই। হুজুরে যেমনি দইটা রাখছে টেহা দেয় আমার কাছে দইটা নাই। জনাব আসিফ জসিম কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, আমরার ভিতরে একজন লোক আছে এবার টেহা দিছে কিন্তু নাম কইতো না করে 200 টাকা। আচ্ছা যাই হোক দিছে, মাদ্রাসার শ্রুতি তো আসছে ইনশাআল্লাহ। আমিন কন। আর কে আছেন? 10 কই আরো নাবিলা আছে জান না? আব্দুল সাত্তার আর কি। হ্যাঁ কি তা করব? 10,000। জনাব আব্দুল সাত্তার ভাই নাম লেখাই গেছে, ব্যস্ততার কারণে চলে গেছে। আব্দুল সাত্তার ভাই উনি দিলেন 10,000 টাকা। ছোট বাচ্চাদের বসাই দাও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছে? যারা দিবেন পটপট দিয়ে দাও। আর যারা লেখাইতেছেন বাকি আছে তারা দিয়া দিয়া, এটার জন্য এটা তো শুভ হালখাতা করণ যেত না, এটা আগে আগে দিয়ে দিয়ে। না অসুবিধা নয়, বলুক না, অসুবিধা কি? আপনি বলার কারণে যদি 15-20 হয়ে যায় সমস্যা কি? এটা বালায় না না তো ভাই। এবারে 15,000 দিচ্ছে, এটা একটা বেমিল না। এবারে হইলে 10,000 দিব, না হইলে কি তা করবো করবো আপনি 5,000 দিয়া দেবেন। 7, 8, 9 আপনি নিন না, আপনি এরপরে দিতে আছে, মিলিয়ে দিতে আছে। মারহাবা কয় না রে, তোতা ভাই তো বুধ দিয়ে ভাগ্য রয়েছে। এবার কথা বিলের লেগে 5,000 বিরোধ দিয়ে এলাম, আর আমরা ভাইস চেয়ারম্যান সাহেব কয় না বিলের লেগে 20 লইয়া যাই। মারহাবা কয় না। জনাব কি নাম না? মোহাম্মদ আতাউর রহমান নেকি ভাই, খোকন ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মিলার লেগে, মিলার লেগে এবার 15 দিছি, মিলার লেগে 20 দিছে। আল্লাহ এবার 15 মিলাইয়া যেন 20 করছে, তুমি এবার সুন্দর করে মিলজিল করে জান্নাতের ভিতরে দিয়ে দিও। পারবনি রে? আল্লাহর এই ক্ষমতা আসেনি রে? থাকলে তো আল্লাহরে আছে, আর কার আছে? ঠিক কিনা কাও? না যাইতো না, আরো না যাইতো না। যারা দেয় আপনি লেখারায়ন সাদা কাগজ, যারা দেয় তারা দেয়। এই যে বেডিতে চুল কাটে না, খেয়াল করো, বেডিতে চুল কাটে না, কমরের কাছে গিয়ে আর বলে না আমরা বেড়াইতে যে মাসে মাসে চুল কাটি, সবজি জোড়া দিলে ডাহানে অন যাবে। যেটা কাটে এটা বাড়ে বেশি, যেটাতে দেয় এটার ভিতরে বরকত বেশি। ঠিক কিনা? আর যারা দেখা সিফা দিয়া টেহা লইয়া বইয়া রয়েছে এই দিয়ে তাই না হাফ প্যান্ট দূরে তাই না। হাজিরুল আমিন মাথাভাঙ্গা 10,000 জনাব হাজিরুল আমিন মাথাভাঙ্গা নিবাসী চেয়ারম্যান রুহুল আমিন, জনাব রুহুল আমিন সাহেব উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছে? রানিং চেয়ারম্যান আছে জিতু ভাই। রানিং চেয়ারম্যান জিতু ভাই গো হুগাই গেছেন গেছি।
জিতু ভাই শরীরে কি হয়েছে না হুগাইয়া গতবার না দেখছিলাম আরেকটু ইয়া চিনি তো আমার লাগে বেশি খাতির তো জিতু ভাই মাসুদ রানা 10,000 জিতু ভাইয়ের লোকে কি এক মাহফিলও দেখা হয়েছিল মার হাবা কর না কেন আমার জিতু ভাই কিছু কইছে না হুদুদের নাম কিছু কিতা এই শোনো আমি জিতু ভাইয়ের ব্যাপারে যেটা কইয়া দেই তোমরা বাড়াবাড়ি যাইও না আমি যে রায় দিয়া দেই মাননি তোমরা এরা একটা চেয়ারম্যান প্রত্যেকটা মাহফিলে যাইতে গেলে আর একটা চেয়ারম্যান যদি গ্রামের এই ইউনিয়নের সবগুলা মাহফিলে যায় আর যদি সবজির মধ্যে বেশি বেশি দেওয়ার লাগে এবার কুলাইতে পারত না ঠিক নিও এমনি চেয়ারম্যানরা কয়টি হ্যাঁ বেতন কয়টি হ্যাঁ আর আপনার যেমনি নিয়ে বয়রা হ্যাঁ ওই বেড়িতের মেল বেড়াইতের মেল সুইটটায় কাজ দিছে ছাগলে গরু খাইয়া লাইছে আর কিতা ঘাস খাইয়া লাইছে এইটা লইয়ে তো করবার শেষ এবার কামাই করার সময় নাই ঢাকাতে একটা মিটিং এ ছিল মাশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ সেই মিটিং 9টা শেষ হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা মাহফিলের জন্য অবশ্যই না আইলে খবর আছে সাকি থাকবনি আমি না পরে জিজ্ঞাসা কি জিতু ভাই কই আসলে তারপরে কি একটা উপায় বিপদও পড়তো না এর লেগে বিপদের বাসনের লেগে আল্লাহ জামও ফরছে না আইয়া যে ফরতো ফরছে কেন হ্যাঁ সবাই বলেন মারহাবা আমি যে রায় দিয়া দেই রুফলিদা কথা কইও না ওই জিতু ভাই 10,000 টাকা দিয়া দিব নিরাল তোমরা এটা লইয়া বাড়াবাড়ি করো না তোমরা মান্য নাও সবাই মান্য নাও জিতু ভাই ঠিক আছে ইনশাল্লাহ কমাইয়া কয়ে দিছি ভালো হয়েছে না জনাব জিতু ভাই আমরা চেয়ারম্যান সাহেব রানিং চেয়ারম্যান জিতু ভাইয়ে দিয়া দিছে 10,000 টাকা বলো মারহাবা আল্লাহ কবুল আমি কই হইছে কয় হয় না তা আমি যেটা কইছি এটা একবার বান্ধা না তারপরে যদি আবার মনে কয় আরো দিতে পারতো না না আছে দিতে পারবো সারা বছরে দিতে পারবো চেয়ারম্যানের বরাদ্দ টরাদ্দ ধরে দিব দিব এবার একটা বরাদ্দ দিয়া দিব এটা দিয়ে হালাই দিব কি করব মার হাবা কর না কেন জোরে বলো মার হাবা হ্যাঁ মরহুম আব্দুল সালাম মোল্লার কি তার ছেলে 10,000 টাকা মরহুম আব্দুল সালাম মোল্লার ছেলে ওনার নামে তার ছেলে দিল 10,000 টাকা বলো মার হাবা আর আছে নাম জি মাসুদ রানা 10,000 মাসুদ রানা 10,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আর আছে মতিউর রহমান মতিউর রহমান সাহেব 5,000 টাকা আর আছে জি মতিউর রহমান আরে বলে ফেলেন পরপর ইসলাম 5,000 রফিকুল ইসলাম 5,000 টাকা মাসুদ রানা দক্ষিণ মাথাভাঙ্গা 10,000 আমাদের এতিমখানার সভাপতি আর কি তোজাম্মেল হোসেন মেম্বার উনি 5,000 টাকা দিয়েছেন এতিমখানার সভাপতি তুজাম্মেল হক মেম্বার উনি দিছেন 5,000 টাকা বলো মার হাওয়া মহসিন প্রধান 5,000 মহসিন প্রধান 5,000 টাকা কবুল করো মঞ্জুর আর আছেন নজরুল ইসলাম ভুইয়া 5,000 টাকা আর কেউ আছেন থাকলে দিয়ে দিতে হবে এখনই দিয়ে দিতে হবে আর দেরি করা যাবে না অনেক লম্বা সময় নিয়ে ফেলছি আর কেউ আছেন এত লম্বা আমি কোথাও ওয়াচ করি না কিন্তু ভাল লাগছে আপনার হেলালুদ্দিন মিয়াজির নামে তার ছেলেরা 10,000 টাকা মরহুম হেলালুদ্দিন মিয়াজের নামে যেই মহিলা এই জায়গাটা দিয়েছেন ওনার ছোট ছেলে উনি দিলেন 10,000 টাকা বলো মার হাবা ভাই এই যে যুবক এই কলজার টুকরা ফাঁস লাগাইও না ঝামেলা করো না উঠটা এই যে কালো কুট বসান উঠাউটি করেন না একটু বসান শেষ করে দিচ্ছি হ্যাঁ আর কি নাম আছে মাসুদ ইঞ্জিনিয়ার 5,000 মাসুদ ইঞ্জিনিয়ার 5,000 চরপাথালিয়া চরপাথালিয়া আর আলহাজ রাজা মিয়া সরকার রাজা মিয়া সরকার কত 7,000 এটা কোন মিলে এটা 2,000 টাকা ফেরত দেওয়া না বলে মনে হয় দাদা মুরব্বী মানুষ জানে মিল বুঝানো কিছু টাকা ফেসটা কেটে নিয়েছেন আপনি 10,000 দিবেন আপনি পারবো কি না জনাব ফরিদউদ্দিন সরকার 7,000 দিতে চলেছিল আমি এইরকম দেউন আর পাইছি না জীবনে ওইলে 5 দিবেন না ওইলে 10 দিবেন 7 করে বুঝছি না এর লাগে আমরা মিলমিশ করে দিছি উনি দিয়া দেবে 10,000 টাকা বলো মার হাবা খুশি হয়েছে কান্দাকাটি করেন না মুক্তার হোসেন মেম্বার দৌলতপুর নিবাসী 5,000 টাকা ভাই নাম থাকলে বলতে হবে 1 সেকেন্ডের ভিতরে আর আছে নাম হ্যাঁ নাম নাই আমিন বলেন সবাই বলেন আমিন কি
মতিউর রহমান মেম্বার রসুলপুর, উনি 5,000 টাকা। বলেন মারহাবা। শুনান, এখন আমরা তওবা করব। কথা মনে আছে তো? সোনামণিরা একটু বসো। তারা বইয়ে আহারে আগের তারা আবার খেয়েছে, বসেন। কিতা করবো, ফাওয়ে দেয় না তো। হ্যাঁ বল, মাশাআল্লাহ, একটু বসেন। তওবা করতেছি আমরা সবাই। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনান, আমরা তওবা করতে করতে কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো 5,000 10,000 দিতে পারবো না, আমি ইনশাল্লাহ 1,000 500 100 200 10-20 টাকা দিয়ে শরিক থাকতে চাই, হ্যাঁ অবশ্যই শরিক হবে, অবশ্যই দরকার আছে। কত? মুজাম্মেল হক কত? 10,000। মুজাম্মেল সাহেব উনি 10,000 দিচ্ছে। আর কে? আদার মানিক কি বাড়ি? আচ্ছা হোক না, যেহেন হোক, মানিক হোক, না হলে সোনার উপর। অ্যাডভোকেট সাইদুর রহমান সাহেব 5,000 মাথা ভাঙা। ওকে ফাইন। এখন আমরা তওবা করব। আমার ছেলেরা আসতেছে, মাহফিলের যারা ভলান্টিয়ার, আপনারা যারা 100 200 10 20 1 মিনিট বিসমিল্লাহ বলে পকেটে হাতে। মহসিন মিয়াজি 5,000 টাকা। সবাই বিসমিল্লাহ বলে ঢুকেন। কই ছেলেরা কই? মাদ্রাসার যারা দায়িত্বে আছেন, কমিটি ভলান্টিয়ার, যে বিসমিল্লাহ বলে ঢুকেন। রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে 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 হাতে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি একটা লুকো খালি ফিরাইও না আল্লাহ, সবাই দিতে দাও। একটা লুকো উঠেন না ভাই, বাকি সবাই বসেন, আমরা তওবা করব। দেন বিসমিল্লাহ বলে। এদিকে একজন উঠেন, নাই এই গ্রামের ছেলে নাই, এদিকে যান, বিসমিল্লাহ বলে দেন। হ্যাঁ উঠছে, উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, দিকে আমার গিয়ে মারহাবা কন, উঠেন না কেউ। শুনান, ছেলেরা আসতেছে। শফিকুল ইসলাম দক্ষিণ মাথাভাঙ্গা 2,500 টাকা। উঠেন না কেউ, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই আমরা দোয়া করবো। এখন বসেন। বন্ধুমহল যারা হাসানুল্লাহ রিপন, জাকির হোসেন, বুঝতে পারছি, মাহফিলের প্যান্ডেলের এবং যাবতীয় খরচটা ওনারা দিয়ে দিবেন। বন্ধুমহল একদল লোক মিলে, আহসান ভুইয়া, জাকির হোসেন, তারপরে জুনাইদ আলম, নিয়াজি, সুমন, রেজাউল, নুরুদ্দিন, আনিসুজ্জামান, তারা কয়েকজনে মিল্লা প্যান্ডেল, মাইক, লাইট, তারপরে পোস্টার, সবাই মিল্লা জিল্লা এটা তারা দিয়া দেবে ইনশাল্লাহ। সবাই বলেন মারহাবা। শুনেন, জরুরি একটা কথা শুনেন। আপনারা দেখছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু এই পীর সাহেব হতে চাই না। আমির হোসেন ব্যাপারী মাথাভাঙ্গা 5,000। আমির হোসেন ব্যাপারী মাথাভাঙ্গা 5। এখন কেউ বললে আমাকে আর বিরক্ত করবেন না, চুপ করে আপনি লিখে রাখেন। আমিন বলেন। আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা ছিলেন ফুরফুর সিলসিলার, একটু বসেন, আসবে, কেউ নিয়ে যাবে না টাকা। সবাই যারা টাকা উঠাইছেন আইনা জমা দেন। ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার দাদা। আমার আব্বা দাদার 13 বছর আগে ইন্তেকাল করছেন। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমি দাদার হাতে মানুষ হয়েছি, আমি আব্বা পাই নাই। আমার যখন 11 বছর বয়স, তখন আব্বা ইন্তেকাল করেছেন। আমার দাদা
আমাকে মানুষ করেছেন। আমি যখন কামিল পাস করছি 1996 সালে, কামিল পাস করার পরে আমার দাদা আমারে খবর দিয়েছে, আমি ঢাকা ছিলাম। বাড়িতে গিয়ে দেখি অনেক মানুষ, দরবারের ভক্ত, মুরিদ, খলিফা, পরিবারের আত্মীয় স্বজন, গ্রামবাসী, লুকে লুকানো। আমি বললাম যে দাদা, আমাদের বাড়িতে এত লোক কেন? এই যে ছেলেরা, বসো, একটা কথা বুঝে না, এতবার বলা লাগে? আমরা কি থাকবো সারা রাত এখানে? আমিন বলেন। তখন আমার দাদা বলল, আমি তো মারা গেলে এই দরবারটা কেমনে চলবে? আমার ফয়েজ আহমদ, মানে আমার আব্বার নাম ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা চালাবো কেমনে? এই জন্য সবাই ডাকাইছি। উনি দাঁড়াইয়া বললেন যে আমি যখন থাকবো না, আমারও বর্তমানে এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আমি হাউবাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বুঝি এটার ওজন কত। বাংলাদেশে তো সব জায়গায় দরবার লইয়া কারাকারি, ভাই ভাই এফিডাভিডি, তারপরে পরের দিন টেহা ভাগ হয়। আমি তো সেই পীর সাহেব না। আমি তখন কাঁদতে শুরু করলাম। আমার বড় ভাই আছে একজন, 3 জন চাচা আছে, সবাইরে ফালাই আপনি আমাকে কেন দায়িত্ব দিলেন? দাদা বলতেছে, আমি জানি কে পারবে, আমি বুঝেই তোমারে দায়িত্ব দিছি। এই বললাম, আমি তো ফির সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। সারা বাংলাদেশও ফির সাহেব মানে হইলো বইয়া বইয়া খাওয়া না। এই যে হইলো কাম, কোনো কাম নাই। ভালো মানুষ, মাটি কাটলে 500 টাকা কামাই করন যায় ডেলি, অটো চালাইলে ডেলি 1000 টাকা কামাই করন যায়। বইয়া থাকে ঘরের ভিতরে গিয়া, আর হগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হাতে বইয়া বইয়া টেহা খায়। সরম দিয়ে আছে গুদ্দু বলে আমার মতো সুস্থ মানুষটা। আমি এই ফিরসা বসে থেকে আমি বইয়া বইয়া খাওয়ান লাগবো? ফিরসা বলে আইসক্রিম বেচলে সমস্যা কি? ফিরসাব সিএনজি চালাইলে সমস্যা কি? হালাল কামাই। নবীজিদি নিজে মাটি কাটছে, নবীজিদি ইহুদির বাড়িতে গিয়া খেজুর বাগানে ফানি তুললা খেত বড়া দিয়ে টেহা আনছে। আর আমরা ফিরসা বইয়া সেটা মনে করি খালি বন আর খাওয়ান। মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে খেতে যে শরীর মোট হয়ে গেছে, মনে হয় 5-6 জন, আসলে একজন বইয়া রয়েছে। আমি দেখে অতিষ্ঠ। আমি বলছি, দাদা আমি এই পীরে হতে চাই না। আমার দাদা আমারে কয়, আমিও তোমার এই পীর বানাইতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? তাই বললাম, আপনি কি চান? কই তুমি কি চাও? আমি বললাম, আমি দিনের মার কাজ হবে না গাইছে, হাজার হাজার মানুষ, শত লক্ষ লক্ষ মানুষ আসবে, দিন আর আলু নিয়ে হেদায়েত নিয়ে বাড়িতে যাবে, যেন সোনার মানুষ হইতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দাদা কয়, আমি এইটাই চাইছিলাম। তাই বললাম, এটা করতে গেলে এখানে কিছু প্রতিষ্ঠান লাগবে। আমার দাদা বলল, তো আমি গরিব মানুষ কি করব? তাই বললাম যে আপনি আপনার বাবার জমিন থেকে কিছু জমিন দেন। আমার দাদায় মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দান করছে। 9 শতক। দাদার এন্তেকালের পরে 98 সাল থেকে আমি জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে আজকে পর্যন্ত নাগাইশ দরবারে জমিন হইল 1800 শতক, 18 একর। আমার দাদাই দিছে কয় শতক? আর এখন কত শতক? 1800। কয়শো শতক? 18 শতক। আরে 1800। 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা আমি শুরু করেছি, একটা নুরানি মাদ্রাসা, একটা হিপসখানা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর। আমি যে জমা পড়াই, সে তো জানিয়ে গেছে। এখন সব লোক সিএনজিতে করে, মোটর সাইকেলে করে, গাড়িতে করে আমার পেছনে জমা পড়ার জন্য চলে আসছে, লোকজন জায়গা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে ডাকাইলাম, আইনে একটা টিম করে দিলাম, তোমরা ওই যে বিদেশ টিদেশ আমি যে যাই, সুন্দর সুন্দর মসজিদ দেখলে ছবি তুললা লইয়াই, সব ছবি তাদেরকে সাপ্লাই দিলাম। আমার ব্রেইনে যে আইডিয়া ছিল এটা তাদেরকে দিলাম। তারা সবাইকে বললাম যে একটা সুন্দর করে দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর একটা মসজিদের ডিজাইন করে নিয়ে আসো। তারা 10 জনে মিল্লা ডিজাইন করে আনছে, আর না আমার কাছে দিছে, হুজুর করছি। আমি চাইয়া দেখি চমৎকার একটা মসজিদ। আমি বললাম, এটা দেখতে যেমন বড় লাগে, কীরকম বড়? হুজুর একটু বড় করে রাখছি। আমি কীরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক।
কয় হাজার? না কথা কেন, কয় হাজার? পৃথিবীতে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই বিলে, এটা আবার কি কথা? এত বড় বড় মসজিদ এই প্ল্যানে করে নাই মানে? আমি নিচতলায় ফ্রি চিকিৎসালয়, নিচতলায় কোনো নামাজ হবে না, মসজিদ হবে না, নিচতলায় হবে হাসপাতাল, ধাতব্য চিকিৎসালয়, ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলায় গিয়া মসজিদ, 135 ফুট লম্বা সিঁড়িটা দোতলা তুলনের, 135 ফুট লইয়া উপরের দিকে সিঁড়িটা উঠছে, নিচতলায় ফ্রি হাসপাতাল, কোনো টাকা নেওয়া হবে না। কেন এই চিন্তা করলাম? চিন্তা করলাম মুমিন মুসলমানের নামাজের লেগে মসজিদ আছে, ফরনের লেগে মাদ্রাসা আছে, হাসপাতালের সংখ্যা কম। আমার খেটে খাওয়া মানুষগুলো ওরা যাবে কই? চিকিৎসা করবো হাসপাতালও, শরীরটা ভালো হয়ে উঠলে এরপরে নামাজ পড়ে বাদ যাবে। শরীরেরও চিকিৎসা, মনেরও চিকিৎসা। মার হাবা কর না কেন? আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করে এই প্ল্যানে আগাইছি। আমার মসজিদটা 15 কোটি টাকা বাজেট। আমি চিন্তা করলাম, কইসে পরে আমি যে গেলাম কত লাগবো, এটা 15 কোটি টাকা। আমি বেড়া বাইশে কি কাগজ কলম ফাইলে ইতে করে তোরা এত বড় মসজিদ একটি কইস না? হুজুর বুদ্ধি করে রাখছি, অনেক লোক হইব, এক সময় এটা তো জায়গা হইতো না। আমি যা তোরা যখন খেলাইছ আর কাটাকাটির যাইতাম না। তখন আমি নিয়ত করলাম 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরে পুরা হাদিয়ার টাকাটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে মসজিদের কাম ধরছি, 1,25 লক্ষ টাকা দিয়া তারপর আমি কাম শুরু করছি। এই যে কানে ধরে বলতেছি, এটা বেড়াগিরির লেগে কইছি না, বুজনের লেগে কইছি। আজকে গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি দেখলাম যে দেখি তো কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত। দেখি যে আমি 2,33,00,000 টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ। আলহামদুলিল্লাহ বলবেন না? ভিট লেভেল হয়ে গেছে, বিডের ফ্লোর হয়ে গেছে, কলামগুলা ঢালাই শুরু হয়েছে, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে ছাদ হবে। তা আমি দিলাম 25 লাখ, আর টেহা খরচ হয়ে গেছে 2,33,00,000। তো বাহিরে হাইলো করতে মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম, মালয়েশিয়া গেছি। পরে তারা কেমনে কেমনে ফেসবুকে ইউটিউবে শুনছে মসজিদ করা না, মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। ওই হজটা শুনছে, ওয়াটা শুনছে না, ওয়াজ করতাম গেছি। পরে 10টা মাহফিল করছি মালয়েশিয়া। তারা আমারে 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করে পাঠাইছে। আবার রমজানে আমি যাবো ইনশাআল্লাহ, এই তারা টাকাও দেবে, আরও টাকা আসবে। রিয়াদে গেছিলাম আমি ওয়াজ করতে, সৌদি আরব রিয়াদে। ওখানে ওরা আমার 6.5 লক্ষ টাকা ক্যাশ আর 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আমি একটা রিক্সাওয়ালাও যদি পাই, আমার মসজিদের কথা কই কে রে? আল্লাহ কারে দিয়ে কি করাইবো বোঝা বড় মুশকিল। রিক্সাওয়ালা হয়েছে, আমি তারে ঘৃণা করার দরকার, তার 2টা কত মসজিদে লাগতে পারে। আমি কিছুদিন আগে কুমিল্লাতে ডাহাইতাছি বাসে, ওই গাড়ি বার করছি না, হরতাল অবরোধের সময়টা তো আর কি। তো বাস উঠতে সেটা আমি লগের বেড়ারে বইয়া রয়েছি। আমি ভাই একটা জিনিস চাইবেন নি? কই কি তাইটা? আমি এই মোবাইল বার করে মসজিদটা দেখাইছি। আরে বিরাট বড় মসজিদ, কই হইছে? আমি কই হইছে না, ওইব। কই কখন হলো? আমি এটা নাগেশ দরবারে হইতে আছে। কই কেমনে করতে আছে? আমি দিছি 25 লাখ, যে যা দেয়। আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে তো তোমার মসজিদ দেখানোর আমার ঠেহা আছে না, তুমি নি কিছু দেও, এটার লিগে তো দেখাই না। তো এমনি এমনি করে আগাইতে এই যে 2,33,00,000 টাকা খরচ করছি, আলহামদুলিল্লাহ একটা টাকাও ঋণ নাই, একটা টাকা আমি ঋণ করি নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলা ভাষাভাষী কোনো মানুষ নাই যারা মসজিদের খবর এই পর্যন্ত শুনে নেয়। এই বিশাল দৃষ্টিনন্দন একটা স্থাপত্য শৈলী মণ্ডিত এক মসজিদ, দিন ইমার কাজ। আমি এই যে আজকে মাহফিল থেকে এখন যাব, গিয়া মসজিদের কাছে নামব। আমার ড্রাইভার আর আমার খাদেম গাড়ি নিয়ে চলে যাবে। আমি নাইমা মসজিদের চতুর্দিক দিকে ঘুরা দিতই, পাত্তরটি গুছাইছে নি, রড বাইরে ফুড়া রয়েছে নি, মসজিদের কামটা কুদ্দুর আগাইছে, ফ্লোর ঢালাই হয়েছে, পানি লাগাইছে নি নাকি উদাম রয়েছে। যতক্ষণ না দেখবো আমি ঘুমাইতে পারবো না। আমার সন্তানের চাইতে বেশি মায়া লেগে গেছে আমার এই মসজিদ। আমি মাঝে মাঝে রাতের বেলা কান্দি মসজিদের ভিতটার দাঁড়াইয়া, আল্লাহ আমি যে শুরু করলাম, আমার যত মানুষ চিনে, আমার সন্তানকে তো এত মানুষ চিনে না।
যদি আমি মরে যাই মসজিদটার কি উপায় হবে? আমি দরখাস্ত দিছি আল্লাহর কাছে, আল্লাহ একদিন তো মরেই যাব, তবে মসজিদটা না করাইয়া তুমি আমারে মাইরো না, এদ্দুর হায়াত আমি ভিক্ষা চাই। আমি তোমার কাছে চাই যে তুমি আমার এদ্দুর হায়াত দাও, যেন মসজিদটা আমার হাতে শেষ করে যেতে পারি। আমার এই মসজিদ আমার স্বপ্ন, যা আমাকে ঘুমোতে দেয় না। মসজিদ আমাকে পাগল বানাই ফেলে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আমি চাই আমরা সবাই মিলে একটা ঘরের ভিতরে থাকি। আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। কবরের ভিতরে জান্নাতে গিয়েও যদি সবাই একলগে থাকতাম পারি, মাইদে মাইদে বয়াইয়া ওয়াজ করলাম, খারাপ কি কেন? আপনারা ওয়াজ শুনলাম, ভাবলো তো ওয়াজ কামও লাগতো না, ভাবলো সোয়াব নাইব নাও নাই, খালি খাইয়া তরজা করে আলাইবেন দুনিয়াটা। মার হাবা কইতেন না? আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা 5,000 টাকা। মাশাল্লাহ, আমার মুস্তফার আব্বা উনি নগদ 2,000 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই মনে হয় না বেশি ধনী মানুষ, খেটে খাওয়া মানুষ মনে হয়, তারপরে উনি 1,000 টাকা নগদ দিচ্ছেন। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসার একজন শিক্ষিকা আর কি, সাম্বা আক্তার আপনার 10,000 টাকা দিয়ে মসজিদের জন্য আর কি। দেখছেন কাগজের লেখা, ওই ইউটিউবে যে দেখছে যে এই মাদ্রাসার শিক্ষিকা সিডি লেখছে, হ্যাঁ মসজিদের জন্য উনি 10,000 টাকা। কি নাম ওনার? সালমা আক্তার। আমার বোন 10,000 টাকা দিয়ে স্টেপলার মেরে আলাদা করে রেখে দিচ্ছে। মার হাবা বলবেন না? আবেদা সালেহা জাহেদা বানাইয়া সবাই কোন আমিন। মাশাআল্লাহ, আমার বোন। আমি তো গত বছর জবান দিয়েছিলাম, টেহারা তো নেন নাই। আচ্ছা দিয়ে দিয়ে বড় করে সুড্ডাহি তো এতটা হলে ঘুরন যেত না। আপনি তো মুস্তফাই নিব, আপনি মুস্তফা করে মুস্তফায় নিব, আপনি দিয়া দিয়েন, পৌঁছে যাবে, হয়ে গেছে। আপনি সবচেয়ে বড় কথা হলো ভাইস চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব একদিন যাইয়া আমি কি করতেছি দেখে আই, দেখবেন আইতেন মনে করতে না। আমি 11টা রুম করতেছি 5 স্টার, মানে দিলে এটা কি দরকার? অনেক ফরেনার আসবে এই মসজিদ দেখার জন্য, নামাজ পড়ার জন্য। তারা যেন এখানে এসে আনইজি ফিল না করে। অনেক মন্ত্রী এমপি যাবে, তারা যেন কয় যে দৌড় গরম করে যাই গেল না, অসম্ভব। আমার এখানে গেলে তাদের জন্য ব্যবস্থা থাকবে। বলেন মারহাবা। এটা ব্যবহার হলে হবে, নাইলে থাকবে অন্যান্য কাজে। মার্শাল্লাহ, আমার এক ভাই 500 টাকা দিয়েছে। কি নাম? শয়ন খান। আচ্ছা, কি নাম? ইমান হোসেন। আমার এক বন্ধু দিছে 1,000 আর জিতু চেয়ারম্যান দিছে 5,000। হ্যাঁ, জিতু চেয়ারম্যান কো? জিতু চেয়ারম্যান কাছে 10,000 টাকা পানা। এটা আমার কাছে দিছে। আচ্ছা, এটা দিয়ে দিব। এখন 5,000 দিছে আর 2,000 টাকা দিছে বন্ধু মুস্তফার বন্ধু দিছে 1,000। আর আমরা চেয়ারম্যান সব কোনের আগে দিয়ে এই এই কি তো না, ঠিক আছে তো মারহাবা কর। এই 5,000 মা বাবার জায়গায় দোয়া চায় 1,000 উঠেন না, দয়া করে এখনই দোয়া করে দেব। আপনারা যারা 1,000 5,000 দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যারা মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়ে শরীক থাকতে চাই, আপনি 2 টাকা দেন, 2 টাকা, মাত্র 2টা টাকা দেন। তাও বলতে পারবেন নাগাইশের মসজিদে আমার 2টা টাকা আছে। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, কোনো সুন্দর আল্লাহর ঘর, এর চাইতে উত্তম জায়গা আর কই আছে? আপনারা যারা এখানে আছেন, এই এলাকার যারা আছেন, পিছন দিয়ে 2-1 মুস্তফা, পিছন দিয়ে 2-1 লোক পাঠান। আপনারা যারা এখানে আছেন, আমার মহব্বতের আমার ভাইয়েরা, যুবকেরা, তোমরা একটু উঠো। ইউটিউবার যারা আছো, তোমরা ভিতরে একবারে পেছনে 2জন দাঁড়ান, একজন লোক বাকি থাকেন না, 2টা টাকা দিয়েন। আমার বোনেরা, হুমায়ুন ভাই দিছে 1,000 টাকা, একজন লোক যাইয়েন না, আমরা এখন দোয়া করে দেব। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। ভাই আমরা তো চলেই যাব, 1টা মিনিট সময় দেন আমারে, আমরা একটু দোয়াটা করি 1 মিনিটে। যারা পারেন দেন, আর বাকি তারা 10টা টাকা দিয়ে হলেও শরীক থাকেন। পেছনে যারা আছেন যান, আর আমার ভাইয়েরা যারা আমার কাছে দিতে চান দিতে পারেন। সবাই মিলে আমরা দোয়া করি, সবাই বসি আমরা। উম্মে হাবিবা আমার এক বোন, তার আব্বার জন্য 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়াতে শরীক হন, বসেন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার তোতা ভাই, আমার জিতু চেয়ারম্যান, আমার নেকি ভাই, আরো উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, সবগুলা মানুষকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আব্বা আম্মা যাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতে সফরদ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমার মায়েরা বোনেরা, পর্দার আড়ালে যারা, সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ, তোদা ভাই এই মাটিও মানুষের মাঝে তিনি মিশে আছেন মাওলা, যতদিন বেঁচে থাকেন এই জনপদের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আমার ভাইস চেয়ারম্যান সাহেব, আল্লাহ বড় ভালো মানুষ, বসে বসে চোখের পানি ছেড়ে কেঁদেছেন। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব কষ্ট করে দৌড়ে দৌড়ে ঢাকা থেকে এসে হাজির হয়েছেন। আয় আল্লাহ, তুমি মানুষগুলোরে কবুল করো। দুনিয়ার এই মহব্বত তুমি আমাদের জন্য নাজাতুল উসিলা বানায়া দাও। ওলামায়ে কিরাম যারা, আমার ভাইয়েরা, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি মাওলা হিফাজত করে রাখো। খাস করে ফিলিস্তিনের মুসলমানকে হিফাজত করো। আমার এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসার পরে যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, সবগুলা হাত কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। আমিন আমিন আমিন। দাখিল এবং এসএসসি পরীক্ষা চলতেছে, সবাইকে আল্লাহ তুমি কামিয়াবি নসিব করে দিও। এই মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।